সরকার বলছে সংকট নেই, প্রায় প্রতিদিন জ্বালানি নিয়ে দেশের বন্দরে ভিড়ছে জাহাজ। তারপরও জ্বালানি তেলের জন্য হাহাকার বাড়ছে। রাজধানী ফিলিং স্টেশনগুলোতে কমছে না অপেক্ষার পালা। ভোর না হতেই লাইনে দাঁড়ানো গাড়ির সারি, কারো চোখে ঘুম নেই, কারো মুখে ক্লান্তির ছাপ। রাজধানীর তেলের পাম্পগুলো যেন এখন অপেক্ষার আরেক নাম। বেশিরভাগ পাম্পই বন্ধ, আর যেগুলো খোলা সেগুলোতেই উপচে পড়া ভিড়। সরকারি আশ্বাসে সংকট নেই, তবু মানুষের মনে রয়ে গেছে অনিশ্চয়তা আর আতঙ্ক। রাত তো গেল, এই দিন তো কি হবে বলতে পারতেছি না। সামনে তো আরো মনে হয় 200-র মতো বাইক আছে, আল্লাহ জানে কখন শেষ হবে, কখন বাসায় যাবে। সময় তো নষ্ট হচ্ছেই, এখন গিয়ে টায়ার্ড হয়ে গেছি, হয়তোবা দিনের বেলা আমি ঠিকমতো দোকানে যেতে পারবো না, এটাই স্বাভাবিক। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে লাইনের দৈর্ঘ্য। অকটেনের আশায় শত শত গাড়ি দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। কখনো সেই লাইন ছুঁয়ে ফেলে প্রধান সড়ক। দিনের অর্ধেক ভাগেই যদি এখানে চলে যায় তাহলে আর কেমনি কি, এখানে আসলে বলার কোনো ভাষা নাই। সময় গড়ায়, ক্ষুধা বাড়ে, ক্লান্তি জমে, তবুও লাইনে থেকে সরে দাঁড়ানোর উপায় নেই, কারণ এই তেলেই তাদের জীবিকার একমাত্র ভরসা। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ক্লান্ত তো আমাদের আছেই, এই যে খাইতে ভয় করে, পানি খাইতে ভয় করে। অল্প কিছু পাম্পে হাজারো মানুষের ভিড়। চাপ বাড়ায়, কমেছে সরবরাহের গতি, প্রতিটি গাড়িতে সময় লাগছে দীর্ঘক্ষণ। আমি সারা রাত ধরে এখানে, আমি কখন ঘুমাবো কখন কাজে যাব, এই বিষয়টা সবার একটু নজরে নেওয়া উচিত। ভোগান্তি কমাতে সরবরাহ বাড়ানোর ঘোষণা এসেছে, কিন্তু মাঠের বাস্তবতায় তার প্রতিফলন খুব একটা নেই। অপেক্ষা যেন এখনো শেষ হয়নি। ম্যাক্সিমাম পাম্পে কোনো পাম্পে তেল দেয় না, আর সব পাম্পে যদি মনে করেন তেল দিত এই সময়টা কিন্তু আমাদের লাগতো না। আমি একতা পাম্প থেকে সিরিয়াল নিয়ে আসছি, আমি 5টা গাড়ি সিরিয়ালে থাকা অবস্থায় তেল শেষ। অপেক্ষা, অনিশ্চয়তা আর ক্লান্তির এই শহরে তেলের জন্য লড়াই যেন এক নিত্যদিনের গল্প। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।